দরজায় কড়া নাড়ছে ভোট, দম ফেলার ফুরসত নেই। শেষ মুহূর্তে ভোটারদের টানতে কোমর বেঁধে নেমেছেন তারা। চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা, অলিগলি, কড়া নাড়ছেন প্রতিটি দরজায়। শনিবার দক্ষিণ সুরমার সিলমা ইউনিয়নে প্রচারণা চালান সিলেট ৩ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক। যশোর ৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্র ইসলাম অমিত সদর উপজেলার চাচড়া ইউনিয়নের প্রচারণা চালিয়েছেন। ফরিদপুর ৪ আসনে বিএনপি প্রার্থী সদরপুর উপজেলার সদর বাজারে প্রচারণা চালান। এ সময় তিনি অভিযোগ করেন, সাবেক এমপি নিক্সন চৌধুরী বিদেশে বসে এলাকায় তার লোকজন দিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। সর্বজনে ওনার যে বাড়ি, যে সংসদ, সেখানে নিক্সন চৌধুরীর স্টাফ, পিএ, পিএস এবং তারই ঘনিষ্ঠ লোকরা ওখানে বসে বসে নানান ধরনের ছক তৈরি করছে, নাশকতার ছক তৈরি করছে। এই বিষয়গুলো দ্রুত কার্যব্যবস্থা গ্রহণ করবার জন্য, নির্বাচন বানচালের জন্য এখানে নানান ধরনের তৎপরতা আছে। পলাতক নিক্সন চৌধুরী এবং তার এজেন্ডা বাস্তবায়ন করছে এই তথাকথিত স্বতন্ত্র প্রার্থী। পোলিং এজেন্ট ভোটের ফলাফল নিয়ে না বেরোনো পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাব না। কৃষকদের জন্য কৃষি কার্ড যাদের থাকবে ফ্রি সার পাবে এবং 10,000 টাকা পর্যন্ত লোন মুক্ত থাকবে, ফ্রি হয়ে যাবে। চরাঞ্চলের পিছিয়ে পড়া নারীদেরকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা পরিণত করার চেষ্টা করব। তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার ক্ষেত্রে আমি আন্তরিক হব। বেকারত্ব দূরকরণ, স্বাস্থ্যের সমস্যা, তারপরে মন্দির, শ্মশান, মসজিদ নির্মাণ, এগুলো মানুষের একটা প্রধান দাবি। এগুলো আমরা করব। এদিকে নাটোর ২ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী গণসংযোগ করেন। ভোলা ১ আসনে অধ্যক্ষ নজরুল ইসলাম দাঁড়িপাল্লায় ভোট চান। যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে ততবারই বিএনপি গণতন্ত্র রক্ষা করেছে বলে মন্তব্য করেছে কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চকরিয়া নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। এদিকে একই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়ায় ভোটারদের দ্বারে দ্বারে যান। জনগণ এখন একটা পরিবর্তন চাই, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই পরিবর্তনের পক্ষে তারুণ্য সোচ্চার, নারী সমাজ সোচ্চার এবং আমাদের সাধারণ মানুষ সোচ্চার হয়েছে। এই দেশ একটি মেধা নির্ভর, জ্ঞান নির্ভর, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্যে বহু কর্মসূচি আমরা দিয়েছি। এদিকে যশোরে নির্বাচনী পথসভায় কুমিল্লা ৪ আসনের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ মন্তব্য করেন, দেশের একটি পক্ষ আবারও ভারতের দালালি ও গোলামি করার প্রস্তুতি নিচ্ছে। পঞ্চগড়ের আটাউরি উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের প্রচারণা চালান 11 দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। আমরা তো দেখছি বিগত 1 বছর 3-4 মাসে কে কি কইছে, এলা এক মাস কাতানে ভোটলার তাহলে ভালো সাজছে। আমরা তো জানি ভোটলার পর উমরাফের আগের রূপটা ফিরে যাবে। একটা পক্ষ আবার আগামীতে ভারতের দালালি এবং গোলামি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। নেতা উপরে হায়ের পক্ষে অবস্থান নেয়, কিন্তু কর্মীরা গোপনে নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনের প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালান প্রার্থীরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।